नमस्कार बंधुरा इंग्लिश पेडागोगिर आरो एकटा क्लासे सबाइके स्वागत। तो आज के छोट्ट भिडियोर मध्य दिए आलोचना करब एकटी छोट्ट विषय जेटा किन्तु खूबई गुरुत्वपूर्ण एकटा विषय। परीक्षाय किन्तु बार बार एई टपिक थेके प्रश्न आसे। तो तोमादेर आज के जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे लिसनिंग, स्पीकिंग, रिडिंग एवं राइटिंग, যেটাকে সংক্ষেপে LSRW এই অর্ডারে সাজানো হয়েছে। তো ছোট্ট একটা বিষয় এবং ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যারা ইংলিশ পেডাগগি ক্লাস করছো তারা ইংলিশ পেডাগগির যে প্লে লিস্টটা রয়েছে সেটা ফলো করতে থাকো। সেখানে পরপর ক্লাসগুলি আমি সবসময় দিয়ে থাকবো। আর এরকমই इंग्लिश पेडागोगिर क्लासगुली पाওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডিজন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ভিডিওগুলি পাওয়ার জন্য। চলো এবার চলে যাই মূল বিষয়ে। দেখো LSRW কি? লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং এই চারটি আমাদের অর্জন করতে হয়। প্রথমে আমাদের যে স্কিলটি ডেভেলপমেন্ট হয় সেটি হচ্ছে লিসেনিং, এবং এই লিসেনিংয়ের পরে বাচ্চাদের যেটি ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে স্পিকিং, তারপর রিডিং স্কিল, তারপরে রাইটিং স্কিল। দেখবে সবার প্রথমে বাচ্চারা মন দিয়ে সব কিছু শোনে, তারা কিন্তু প্রথমে বলতে শেখে না, তারপরে তারা আস্তে আস্তে বলতে শেখে, তারপরে পড়তে শেখে এবং অবশেষে লিখতে বা রাইটিংটা তারা শিখে। তারপরে দেখো রয়েছে স্কিল। এর কিন্তু কয়েকটি স্কিল রয়েছে, দুটো স্কিল, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিলটা কি? যেটা হচ্ছে লিসেনিং আর রিডিং, যেটা শুধুমাত্র তুমি অর্জন করবে, তুমি যেটা গ্রহণ করছো সেটা হচ্ছে রিসেপটিভ স্কিল। যেমন লিসেনিংয়ের মাধ্যমে তুমি শুনছো এবং সেটা অর্জন করছো, আর রিডিং পড়ার মধ্যে দিয়েও সেটা তোমরা অর্জন করছো, এটা হচ্ছে রিসেপটিভ স্কিল। তারপরে দেখো রয়েছে প্রোডাক্টিভ স্কিল, যেগুলো তোমরা প্রডিউস করবে অন্যদের সামনে, যেমন স্পিকিং আর রাইটিং। তোমরা প্রথমে লিসেনিং এবং রিডিংয়ের সাহায্যে সমস্ত কিছু বিষয়গুলো অর্জন করলে এবং প্রোডাক্টিভ স্কিলের মধ্যে দিয়ে স্পিকিং এবং রাইটিং এর মধ্যে দিয়ে তোমরা সেগুলো বহিঃপ্রকাশ করলে এবং অন্যকে সেটা বোঝালে, তাহলে কিন্তু এই রিসেপটিভ স্কিলের মধ্যে পড়ছে লিসেনিং আর রিডিং, আর প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়ছে স্পিকিং আর রাইটিং। তো আশা করছি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যেটা রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে রিডিং। রিডিংয়ের কিন্তু দুটো পার্ট রয়েছে। এই দুটো পার্ট কি? একটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং আর একটা এক্সটেন্সিভ রিডিং। এবার আমরা জানবো ইন্টেন্সিভ রিডিং বা হোয়াট ইজ ইন্টেন্সিভ রিডিং আর হোয়াট ইজ এক্সটেন্সিভ রিডিং। এই ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং কি? একটা বিষয় আমরা বিস্তারিত পড়ছি এবং সেটার পুঙ্খানুপুঙ্খ আমরা জানছি, সেটাই কিন্তু ইন্টেন্সিভ রিডিংয়ের মধ্যে পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এক্সটেন্সিভ রিডিং? এক্সটেন্সিভ রিডিং হলো ইন্টেন্সিভ রিডিংয়ের বিপরীত একটা রিডিং। এক্সটেন্সিভ রিডিং হলো পরীক্ষার সময় কম সময়ে তাড়াতাড়ি পড়া। এটা কিন্তু হচ্ছে এনজয়মেন্ট বা আনন্দের জন্য পড়া বলে থাকে, এটা কিন্তু ফার্স্ট রিডিংও বলা হয়। তাহলে এক্সটেন্সিভ রিডিং কি? এক্সটেন্সিভ রিডিং হচ্ছে যেটা আমরা কম সময়ের মধ্যে একটা রিভাইজ টাইপের পড়ে থাকি। ধরো একটা পরীক্ষার আমরা প্রস্তুতি নিচ্ছি, 5 ক্লাস পরীক্ষার আমরা একটা প্রস্তুতি নিচ্ছি, সেখানে সারা বছর ধরে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং।
আর পরীক্ষার আগে যে ফার্স্ট রিডিং বা রিভাইজটা আমরা দিয়ে থাকি, আমাদের পড়া বিষয়টা, জানা বিষয়টা আমরা আরেকবার চোখ গুলিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। আমরা ইন্টেন্সিভ রিডিং করার পরেই কিন্তু এক্সটেন্সিভ রিডিং নিয়ে যেতে পারি। কখনো এক্সটেন্সিভ রিডিং থেকে ইন্টেন্সিভ রিডিংয়ে কিন্তু যেতে পারি না। তাহলে তোমাদের আজকে যে বিষয়টা লিসনিং, স্পিকিং এবং রিডিং, রাইটিংয়ের উপর যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা যেই দেখো লেখা আছে যে LSRW, এটা কিন্তু একটা অর্ডারে সাজানো আছে। এটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের ধরো দিয়ে দিল LSRW বলে, তোমাদের কিন্তু এই সিকোয়েন্স বা অর্ডারটা মনে রাখতে হবে। একটু এলোমেলোভাবে দিতে পারে, কিন্তু তোমাদের কিন্তু যেই LSRW এই অর্ডারটাই মনে রাখতে হবে। তারপরে দেখো স্কিলের যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমরা বললাম। রিসেপটিভ স্কিল, যেটা হচ্ছে গ্রহণধর্মী, এবং প্রোডাক্টিভ স্কিল, প্রকাশধর্মী। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে রিডিং। রিডিংয়ের আবার দুটো পার্ট রয়েছে, একটা এক্সটেন্সিভ রিডিং আর ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং। তো আজকে ছিল এই ছোট্ট একটা বিষয় বোঝানোর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ছোট্ট ক্লাসের মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিওটি এত দূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ইংলিশ পেডাগজির ক্লাসগুলির প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যারা যারা সিটেট বা WB টেটের এক্সামের প্রিপারেশন নিচ্ছ। তো আরও একবার সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।